আসসালামু আলাইকুম। গুনাহ করতে করতে হতাশ হয়ে পড়েছেন। ভাবছেন সর্বদা গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে আছি, তাই ক্ষমা চেয়ে কি লাভ, ক্ষমা তো পাব না। তবে জেনে রাখুন, পুরো পৃথিবী আপনাকে ছেড়ে যাবে, কাছের সকল মানুষ আপনাকে ছেড়ে যাবে, ভুলে যাবে, কিন্তু মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক পলকের জন্যও ছেড়ে যাবেন না, ভুলে যাবেন না। ক্ষমা পাবেন না ভাবছেন? তাহলে পবিত্র কুরআনের আয়াতগুলো শুনুন। আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। আমার বান্দাদের জানিয়ে দাও, আমি নিশ্চয়ই ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু। হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে ও আমার কাছে ক্ষমার আশা করবে, তোমার অবস্থা যাই হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্তও পৌঁছে যায়, আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে কাউকে শরিক না করে পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়েও আমার সামনে হাজির হও, আমি পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে আমাদের বলেছেন, তোমার নিজের উপর বিশ্বাস না থাকতে পারে, কিন্তু আমার ক্ষমার উপর বিশ্বাস রাখো। আমার কাছে ক্ষমা চেয়ে তো দেখো, আমি ক্ষমা করার জন্যই বসে আছি। তোমার ইবাদত তোমার উপকারই করে, আমার উপকারে আসে না। তাই তুমি চেষ্টা করলে আমি সেগুলো গ্রহণ করব। তুমি কি চেষ্টা করেছ? হ্যাঁ, আমি করেছি। ঠিক আছে, আমি সেগুলো গ্রহণ করলাম। শয়তানকে তোমাদের কাছেও আসতে দিও না এবং আল্লাহর উপর ভরসা রাখো। আমি আর রহমান ও আর রহিম, অর্থাৎ আল্লাহ তাআলা পরম করুণাময়, অতি দয়ালু, প্রশস্ত রহমতের অধিকারী। তিনি তাদের প্রতিও করুণা প্রদর্শন করেন যারা উনার করুণার যোগ্য নয়। সুবহানাল্লাহ। এত দয়ার মালিক যিনি, এত করুণার মালিক যিনি, উনার কাছে দুই হাত তুলে আমরা কি একটু ক্ষমাও চাইতে পারব না? এতটা অকৃতজ্ঞ হওয়া কি আমাদের উচিত? আরেকটি মজার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলার করুণা ও ক্ষমার পরিধি উনার কিছু বিশেষ বান্দার জন্য অনেক বেশি। তারা কারা? তারা হচ্ছেন প্রকৃত আল্লাহ বিশ্বাসী ব্যক্তিবর্গ। অর্থাৎ যখন আমরা আল্লাহর উপর প্রবল বিশ্বাস স্থাপন করে চলি, সব কিছুতেই আল্লাহ তাআলার উপর ভরসা করি। আমাদের সাথে ভালো কিছু হলেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আবার খারাপ কিছু হলেও আল্লাহর শুকরিয়া আদায় করব এবং ভালো সময়ের জন্য ধৈর্য ধারণ করব। এমন ব্যক্তিরাই প্রকৃত মুমিন এবং আল্লাহ বিশ্বাসী। আমরা অনেকেই আমাদের সাথে বা অন্য কারো সাথে খারাপ কিছু হলে সেটাকে আল্লাহর শাস্তি মনে করি, কিন্তু এমন ধারণা সব সময় সত্যি নাও হতে পারে। যেমন ধরুন, সুনামিতে যখন অনেক মানুষ মারা গেল, তখন অনেকেই এটিকে আল্লাহর গজব, পাপের শাস্তি হিসেবে আখ্যায়িত করেছিল। কিন্তু কথাটি কি আসলেই সত্যি? তাহলে যারা সুনামিতে নামাজরত অবস্থায়, কুরআন তিলাওয়াত করা অবস্থায় মারা গেছেন, যারা সৎ ও ভালো মানুষ ছিলেন, তাদের কোন পাপের শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন? এমনও হতে পারে কেউ নামাজে সিজদাহরত অবস্থায় মারা গেছেন, আর এমন মৃত্যু সকল মুমিন ব্যক্তিদের স্বপ্ন। তাই এমন মৃত্যু কোনো দিনও শাস্তি হতে পারে না। সুনামি ছিল তাদের জন্য আল্লাহ তাআলার রহমত। কারণ ভালো অবস্থায় ঈমান নিয়ে মৃত্যুবরণ করা অবশ্যই আল্লাহ তাআলার পরম রহমত। তবে এটাও সত্যি, কেউ যদি সেই সময়টাতে আল্লাহর অবাধ্যতা করে থাকে, গুনাহের কাজে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তবে এমন দুর্যোগ ওই ব্যক্তির জন্য শাস্তি হিসেবেই এসেছিল। প্রকৃতপক্ষে আমাদের নিজেদের কর্মকাণ্ডের সাথে সুনামির মতো দুর্যোগ রহমত নাকি শাস্তি হিসেবে আসে তা নির্ভর করে। একইভাবে দুর্যোগে বেঁচে যাওয়া মানুষগুলোর বেঁচে যাওয়াটা নির্ভর করে তাদের অন্তরের পরিস্থিতির উপর। আমাদের অন্তর যদি আল্লাহর ভালোবাসায় পূর্ণ থাকে, আমরা যদি প্রকৃত আল্লাহ বিশ্বাসী হয়ে থাকি, তবে আমাদের যার যা থাকবে তাই নিয়েই খুশি থাকব। শুধু দুর্যোগ নয়, যদি অসুস্থতার কথাও বলি, তবে এমনটা আমরা কতবার দেখেছি, একজন ব্যক্তি মারাত্মক ব্যাধি থেকে নিরাময় লাভ করে আরও বেশি আল্লাহর ইবাদতে মনোযোগী হয়ে উঠে, ভালো মুসলিম হয়ে উঠে। এটা কি ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমত ছিল না?
আবার এমনটাও দেখা যায়, সুস্থতার নিয়ামত লাভ করে অনেকে আবার তার আগের বাজে অভ্যাসেই ফিরে যায়। এমন সব ব্যক্তির জন্য অসুস্থতা আল্লাহর রহমত নয়, শাস্তি হিসেবেই আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সব ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত করুন, যারা সর্বদা আপনার রহমতের, আপনার করুণার প্রত্যাশায় থাকে, যারা সকল গুনাহ থেকে বেঁচে থাকে এবং আপনার দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে। আমিন।